জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। জয় গুরুদেব। রাধে রাধে। আজ বঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনারা শ্রবণ করুন। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, হে মধুসূদন, শ্রাবণ মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নাম ও মহিমা কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পাপ হরণকারী এই একাদশীর মহিমা মনোযোগ সহকারে শুনুন। দাপর যুগ আরম্ভের প্রকালে মহিষ্মতি পুরীতে মহিজিৎ নামে এক নৃপতি বাস করতেন। এই বিশাল রাজত্ব পেয়ে পুত্র সন্তানের অভাবে তার মনে কোনো সুখ ছিল না। অপুত্রের ইহ পরলোকে কোথাও সুখ নেই। যাগ যজ্ঞ, দান ধর্ম, শুভ কর্ম ও নানান দেবদেবীর পূজা যথেষ্ট করা সত্ত্বেও যখন কোনো পুত্র সন্তান লাভ হলো না, তখন পুত্রতুল্য সব প্রজাদের একদিন রাজপ্রাসাদের আহ্বান করলেন। প্রজাদের নিকট জিজ্ঞাসা করলেন, হে প্রজাবর্গ, এ জন্মে আমি তো তেমন কোনো গহীর্থ কর্ম করিনি, অন্যায়ভাবে ও ধনবর্জন করে কোষাগারও বৃদ্ধি করিনি, কোনো ব্রাহ্মণ দেবদেবীর ধন সম্পত্তি তো আমি লুট করিনি। আপনাদের সকলকে আমি পুত্রবৎ স্নেহ করি, আপনাদের দুঃখ কামনা কোনো দিন করি না। হে সজ্জনগণ, এইরূপ ধর্মপথে থেকে আমি কেন অপুত্রক হয়েছি? আপনারা এর প্রকৃত কারণ বিচার করে বলুন। রাজার এই প্রকার বিনম্র শ্রদ্ধাপূর্ণ বাক্য শুনে রাজ ভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করলেন যে অপুত্র রাজার পুত্র লাভরূপ মঙ্গল ফল প্রাপ্তির জন্য কোনো ত্রিকালযোগ্য মুনির ঋষির পরামর্শ নেওয়া প্রয়োজন। ব্রাহ্মণগণের উপদেশে কিছুদিনের জন্য রাজকার্য পরিত্যাগ করে গভীর বনমধ্যে প্রবেশ করে এক দিব্য বেশধারী সর্বশাস্ত্র বিশারদ বেদজ্ঞ জিতেন্দ্রীয় ধর্মতত্ত্বজ্ঞ ব্রহ্মার ন্যায় দীর্ঘায়ু তেজস্বী মহাপুরুষকে দেখতে পেলেন। ব্রহ্মার এক কল্পকালে সেই মুনির একটি লোম খসে পড়ে। এই কারণে তিনি লোমশ মুনি নামে পরিচিত। রাজা প্রণাম করে বললেন, হে মুনিবর, বহু ভাগ্য আপনার দর্শন পেয়েছি। মুনি বললেন, কে তুমি? কোথা থেকে এসেছো? কী জন্য এসেছো? তোমার সঙ্গে যারা এসেছেন এরাই কারা? তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আমাদের একটা সন্দেহ দূর করার জন্য এসেছি। আমাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন। আমরা এই পুত্রহীন রাজার পুত্রসম পালিত প্রজা রাজার দুঃখে আমরা দুঃখান্বিত। যাতে অপুত্রক রাজার পুত্র লাভ হয় এমন কোনো ব্যবস্থা করতে আজ্ঞা হয়। রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে লোমশ মুনি বললেন, পূর্বজন্মে এই রাজা একজন গরিব বৈশ্য ছিলেন। বাণিজ্যের জন্য কোনো এক গ্রামে প্রবেশ করেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দ্বাদশীর দিন মধ্যাহ্নকালে প্রচণ্ড রোদের তাপে কোনো এক সরোবরে জল পান করতে গিয়েছিলেন। এমন সময়ে এক সদ্যজাত বৎসসহ গাভী ওই সরোবরে জল পান করতে আসে। তখন ওই বণিক গাভীকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অত্যন্ত তৃষ্ণা কাতরে বাধাপ্রাপ্ত গাভীর প্রতি অপরাধজনিত দুষ্কর্মের জন্য এই বণিক বর্তমান জন্মে রাজা হয়েও অপুত্রক হয়েছে। প্রজাগণ বললেন, হে মুনিবর, কি করলে আমাদের রাজার পুত্র হতে পারে? তদুত্তরে মুনি বললেন, তোমরা এবং তোমাদের রাজা সস্ত্রীক যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে পবিত্র নাম নিয়ে একাদশী ব্রত পালন অর্থাৎ হরিস্মরণ, উপবাস ও রাত্র জাগরণ করতে পারো, তবে পুত্রহীন রাজার পুত্র লাভ ঘটবে। তোমাদের সকলের পুণ্য রাজাকে অর্পণ করবে। রাজা ও রানী যথাযথ ব্রত পালন করে অতি অল্প দিনেতে রানী পুণ্যবতী হবেন। সর্বজনক সুন্দর পুত্র পেলেন, উভয়ে ধন্য হলেন। এই একাদশী ব্রত পালনে সর্বপাপ বিনষ্ট হয়। পুত্রহীনের পুত্র লাভ, ভক্তিমান ভক্তিমতীর ভগবত লোকে প্রাপ্তি হয়। বঞ্জলি মহাদ্বাদশীর মাহাত্ম্য সমাপন হইল। হরি বল।